আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। অনেক দিন পরে আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন তো ঘরের কাজকর্ম রান্নাবান্না খুব একটা শেয়ার করা হয়নি। আসলে বিয়ে বাড়ি গিয়েছিলাম, তারপরে বাসায় ফিরে এসে অসুস্থতা ব্যস্ততা সব কিছু মিলিয়ে দেখা গেছে যে সংসারের কাজগুলো ওইভাবে শেয়ার করা হয়নি। রমজানের শেষের দিকে অফার প্রাইজে আমি একটা টেবিল রানার কিনেছিলাম, তো আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম। অনেক আপুরাই এই টেবিল রানারটা খুব পছন্দ করেছেন, তো আজকে এই টেবিল রানারটা বিছিয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগের ভিডিওতে যখন এটা শেয়ার করেছিলাম অনেকেই আপুরা লিখেছেন যে এই টেবিল রানারটা দেখতে খুব সুন্দর, তো আজকে আমি টেবিলে বিছিয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করে দিব। আসলে অনেক দিন ধরেই ঘরের কাজকর্ম ওইভাবে শেয়ার করা হচ্ছে না। ঈদের পরে বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো সব কিছু মিলিয়ে ব্যস্ততা তো ছিলই, তারপরে আবার একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সব কিছু মিলিয়ে ঘরের কাজ ঠিকই করা হয়েছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে আমি টেবিল রানারটা বিছিয়ে নিলাম, টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে আগের যে রানারটা ছিল সেটা সরিয়ে এটা বিছিয়ে নিলাম, তারপরে একটু টেবিলটাকে গুছিয়ে নিলাম। তো আমি কাজ করতে করতে আপনাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করি। আপনাদের ভাইয়া সবসময় আমাকে বলে যে ইউটিউবিং ছেড়ে দিতে। আসলে আমার এই জায়গাটা হলো শখের জায়গা, প্লাস অনেক কষ্ট করে কিন্তু অনেক দূরে এসেছি। প্রায় 3 বছর ধরে এই জায়গাতে আছি। তো আপনাদের ভাইয়া তো প্রথম থেকেই আমার এই চ্যানেলের ব্যাপারে কখনোই সাপোর্ট করেনি, এখনও করে না। তবে তাকে বুঝিয়ে শুনিয়ে আর কি বললাম যে এত দূর যখন এসেছি আর একটু দেখি আর একটু কাজ করি। তো সে সব সময় বলে একটা কথা যে আসলে এই যে তুমি রান্না বান্না খাওয়া দাওয়া শপিং এটা সেটা শেয়ার করো, এগুলো কিন্তু বদনজর লেগে যায়। তো বদনজর জিনিসটা কিন্তু খুব খারাপ। আসলে তার কথাটা তো ফেলে দেওয়াও যায় না। বদনজর জিনিসটা সত্যিই খুব খারাপ। বদনজর হলো হিংসুকের বিষাক্ত দৃষ্টি। অন্যের অর্জনে জ্বলতে থাকা হিংসুকের বিষাক্ত দৃষ্টিতে অনেক সময় মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো বন্ধুরা, আজকে যখন নতুন টেবিল রানারটা টেবিলে বিছিয়েছি, আমার ছেলে মাহির ও বলছিল যে মা আজকে যেহেতু নতুন টেবিল রানার বিছিয়েছো, আজকে কিন্তু আমার পছন্দের রান্নাবান্না করতে হবে। তো ঠিক আছে, আমি বললাম আচ্ছা আমি তোমার পছন্দের রান্নাবান্নাই করব আজকে কিন্তু আমার ছেলের পছন্দের রান্নাবান্না করার চেষ্টা করেছি, একটু একটু যেটুকু সম্ভব হয়েছে আর কি। তো ও নুডলস আর সেমাই খেতে খুব পছন্দ করে, তো দুটোই রান্না করে সকালের নাস্তার জন্য। আর দুপুরেও ওর পছন্দের খাবার রান্না করব। ও হচ্ছে রোস্ট পোলাও খেতে পছন্দ করে, মুরগির মাংস খেতে খুব পছন্দ করে। তো সেগুলোই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত আজকের রান্না বান্না আর টুকটাক কাজকর্ম শেয়ার করব। তো বন্ধুরা, আমার রেগুলার যারা ভিউয়ার্স আছেন তারা তো সবাই দেখেন আমার ভিডিও প্রতিদিন। তো সবাই তো জানেন আমি কিন্তু আহামরি কোনো কিছুই ভিডিওতে শেয়ার করি না, বা আমি খুব সাধারণ একজন মানুষ এবং খুব সাধারণ রান্নাবান্না কাজকর্ম এটাই আমার থাকে আর এটাই কিন্তু আমি শেয়ার করি। তো তারপরেও যদি বদনজর লেগে যায় তাহলে তো কিছু করার নেই। অন্যের ভালো দেখে যাদের সহ্য হয় না, তো তাদের চোখ তো আটকিয়ে রাখা যাবে না, তাই না? কিন্তু এই জিনিসটা খুবই খারাপ। আসলে আমরা অনেক সময় অন্যের ভালো সহ্য করতে পারি না। অন্যের কিছু ভালো দেখলে মনে হয় যে আহারে তার এমন জিনিসটা আছে আমার নেই। এই জিনিসটা কিন্তু অনেকের মধ্যেই কাজ করে। তো এই জিনিসটাই হচ্ছে বদনজর, যে আপনার একটা জিনিস দেখে যদি হাহাকার চলে আসে নিজের মধ্যে যে তার এই জিনিসটা আছে আমার নেই, তো এর থেকেই কিন্তু বদনজরটা লেগে যায়। এবং এই বদনজরগুলো কিন্তু কাছের মানুষ থেকেই আসে বেশি।
আপনজনের কাছ থেকেই বেশি আসে। তো আমার কথা হলো, আমি তো কোনো এমন আহামরি কোনো কিছুই শেয়ার করি না, বা আমার ওইভাবে সাধারণ জীবনযাপন, আমার তো হাইফাই কোনো জীবনযাপনও না। আপনারা তো সবসময় দেখেন, যারা সবসময় আমার ভিডিও দেখেন, আমি খুব সাধারণ একজন মানুষ, এবং খুব সাধারণ আমার ঘর বাড়ির কাজকর্ম রান্নাবান্না এগুলোই শেয়ার করি। তো এই সাধারণ জিনিসগুলোই যদি মানুষের সহ্য না হয়, বদনজর লেগে যায়, তাহলে কি করব? আসলে বদনজর জিনিসটা খুবই খারাপ। বদনজর থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন, এটাই আল্লাহর কাছে বলি সব সময়। তো আমি কিন্তু দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ওই যে বলছিলাম, মাহিরের পছন্দের রান্নাবান্না করছি। এখানে রোস্ট রান্না করছি, আর একটু মুরগির মাংস ঝাল ঝাল রান্না করব, আর পোলাও রান্না করব। তো আপনাদের ভাইয়া সবসময় আমাকে বলে ভিডিও শেয়ার না করতে, তো এই জন্য কিন্তু আমি রাগ করে ঈদের ভিডিও, শপিং ভিডিও, অন্যান্য অনেক ভিডিওই শেয়ার করিনি। তো এই কারণেই আর কি করা হয়নি, তার সাথে একটু রাগ করে শেয়ার করিনি। তবে আমার যেহেতু এটা কাজের জায়গা, আমার তো কাজ করে যেতে হবে, আমার তো ভিডিও মেক করে শেয়ার করতে হবে। যে যাই বলুক না কেন, আমার কাজ আমাকে করে যেতেই হবে। আমার ছেলে মেয়ে কিন্তু সব সময় আমাকে সাপোর্ট করে, সব সময় আমাকে বলে যে মা তুমি তোমার কাজ করে যাও, কে কি বললো ওটা দেখার বিষয় না, মানুষে তো কত কথাই বলবে। তবে আমি একটা জিনিস বুঝি না, আমি কিন্তু আহামরি কোনো কিছুই দেখাই না যে আমি এত এত শপিং করেছি, এত এত রান্না করেছি। আমার কিন্তু খুব সিম্পল একটা লাইফস্টাইল, সেটা তো আমার বন্ধুরা সবাই জানেন। আমি কিন্তু আহামরি কোনো কিছুই ভিডিওতে শেয়ার করি না, বা ওইভাবে করি না। আমি যেমনটা তেমনটাই কিন্তু ভিডিওতে শেয়ার করি। তো যাই হোক, মানুষের ভালো কিছু দেখলে অবশ্যই আমরা যারা মুসলিম আছি ভালো করে ভালো দৃষ্টিতে দেখা উচিত, এবং মাশাআল্লাহ বলা উচিত। কারো বাচ্চা যদি ভালো রেজাল্ট করে, তবে অবশ্যই সেখানে বলা উচিত যে মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করেছে, আল্লাহ যেন আরও ওর ব্রেন শক্তি বাড়িয়ে দেয়, আরও যেন ভালো রেজাল্ট করতে পারে। আবার কেউ যদি নতুন একটা গাড়ি কিনে, তখন সেটা শুনে অবশ্যই বলা উচিত যে মাশাআল্লাহ সে সুন্দর একটা গাড়ি কিনেছে, আল্লাহ যেন তাকে আরও তৌফিক দান করে, সে যেন আরও বড় কিছু হতে পারে, বা আরও অনেক উপরে যেতে পারে। এটা না করে যদি আমরা বলি যে হায় হায় সে এত করেছে, ওটা করেছে, সেটা করেছে, আমার কিছুই নাই, আমি কিছুই করতে পারলাম না, এইটাই কিন্তু বদনজর হয়ে যায়। কারো দাম্পত্য জীবন খুব সুখে কাটছে, এটা শুনলে অবশ্যই আমাদের বলা উচিত যে মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সংসারে আরও ভরপুর বারাকা দান করুন। এইভাবে যদি না বলি, তাহলে কিন্তু সেটাই দেখা যায় যে বদনজরের পর্যায়ে চলে যায়। আমরা যদি ভালো সংবাদগুলো শোনা মাত্রই আল্লাহকে স্মরণ করি, তার জন্য দোয়া করি তাদের জন্য, তাহলে কিন্তু আমাদের এই বদনজর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। তা আমরা সবসময় চেষ্টা করব অন্যের ভালো দেখে যেন বদনজর না দেই, যেন হাহাকার না করি। কেউ আছে কিন্তু অল্প টাকার মধ্যেও একটু টিপটপ সিমসামভাবে চলতে পছন্দ করে। এইটা দেখে হয়তো অনেকে মনে করে যে ওনাদের অনেক টাকা পয়সা আছে, ওনারা এইভাবে সুন্দর করে চলে, এইভাবে এত কিছু করে, গুছিয়ে রাখে, এটা সেটা। তো এগুলো আসলে ঠিক না। অনেকে আছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু সে গুছিয়ে রাখে না, বা ওইভাবে চলেও না, সেজন্য তার দিকে মানুষে ওইভাবে খেয়ালও করে না। কিন্তু অনেক মানুষই আছে, আমি দেখেছি আমার নিজের কাছের বন্ধুবান্ধবের মধ্যেই অনেকেই আছে যারা অল্প টাকা ইনকাম করে, কিন্তু তার বাসায় গেলে বোঝাই যাবে না যে সে তাদের মানে ইনকাম অনেকটা কম। তো এগুলো হলো যার যার রুচির ব্যাপার। অনেকেই কিন্তু রুচিসম্মতভাবে চলতে থাকতে পছন্দ করে, অল্পের মধ্যেও দিয়েও। আবার অনেকে আছে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু চলাফেরা বা তার কাজকর্ম দেখে মনে হয় যে একদম খুব খারাপ অবস্থা। তো এগুলো তো এক একজনের রুচির ব্যাপার। তো আসলে এটাই হলো বাস্তব সত্য কথা যে সবার রুচি তো আর এক না। আমার হাজব্যান্ডের অল্প ইনকাম দিয়েও যদি আমি খুব ভালোভাবে পরিপাটিভাবে চলতে পারি, তাহলে সেটা তো আমার ক্রেডিট, তাই না? এখানে তো আত্মীয় স্বজন বা আপনজন কেউ যদি এটা নিয়ে বদনজর দেয় যে এটা সেটা করছে, অমুক আছে তমুক আছে, এটা তো করা ঠিক না।
আমার হাজব্যান্ডের ইনকাম কম, কিন্তু সেই কম ইনকামের মধ্যেও কিন্তু আমি টিপটাপ চলার চেষ্টা করি। আবার অনেকের আছে অনেক ইনকাম আছে, কিন্তু সে টিপটাপ চলতে পারে না, সে শৌখিনতা বোঝেই না। তো এটা হলো যার যার রুচির ব্যাপার। কেউ যদি অনেক বেশি টাকা পয়সা থাকা সত্ত্বেও অগোছালোভাবে থাকে বা সেইভাবে চলাফেরা করে, সেটা তো তার ব্যাপার, তাই না? আর আমার অল্প টাকা আছে, তারপরও আমি যদি গুছিয়ে চলতে পারি বা আমি সেইভাবে শৌখিনভাবে চলতে পারি, সেটা তো আমার ব্যাপার। এখানে তো অন্যের হিংসার চোখে দেখাটা উচিত না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, এটাই আল্লাহর কাছে বলি। মানুষের কুদৃষ্টি কিন্তু আসলে অনেক বেশি প্রভাব ফেলে নিজের উপর, নিজের সন্তান, সম্পদ সব কিছুর উপরেই প্রভাব ফেলে, বড় একটা প্রভাব ফেলে। এটা আমি হাড়ে হাড়ে টের পাই। তো বন্ধুরা, অনেক কথা বললাম, আমার কথার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি মাহিরের পছন্দের খাবার মাহিরকে খেতে দিয়েছি, আর আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।